আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আজকে তৈরি করে দেখাবো কাস্টার্ড পুডিং। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। দেখুন এখানে কিন্তু আমি চামচ ভর্তি করে 3 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। এখন এই দুধটা আমি খুব ভালোভাবে জাল করে নিব। দুধটাতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর আরও কিছুটা সময় নিয়ে দুধটা জাল করে ঘন করে নিব। তারপর এখানে দিয়ে দিব কাস্টার্ডের মিশ্রণটা, দিয়ে অনবরত নাড়তে হবে, না হয় এটা জমাট বেঁধে যাবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে আমি ঘন করে নিচ্ছি। দেখুন এখানে মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। পাঁচ মিনিট জাল করার পর এখানে আমার মিশ্রণটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর যে পাত্রের মধ্যে আমি পুডিংটা সেট করব ওই পাত্রে আমি সাথে সাথে ঢেলে নিচ্ছি, কারণ এটা কিন্তু ঠান্ডা করা যাবে না। ঠান্ডা হয়ে গেলে এটা কড়াইয়ের মধ্যেই জমাট বেঁধে যাবে। এখন এই মিশ্রণটাকে আমি কিছুটা ঠান্ডা করে 4 থেকে 5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। ফিরে আসলাম 5 ঘন্টা পর। 5 ঘন্টা পর এখানে কিন্তু পুডিংটা পুরোপুরিভাবেই সেট হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ে আর অল্প উপকরণেই কিন্তু এই কাস্টার্ড পুডিংটা তৈরি করা যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার আজকের ভিডিওটি দেখেছেন। আসসালামু আলাইকুম।